হ্যালো হ্যালো গাইস, আমরা পুজো দিতে যাচ্ছি। মোমবাতি দিয়ে পুজো দিতে যাচ্ছ? মোমবাতি, তেল, সিঁদুর, ফুল, মিষ্টি, ফল সব দিয়ে যাচ্ছি, তাই না? বলো কিছু। শ্মশান কালী ঠাকুরের কাছে। তোকে কি দেবে ইহান? আইফোন। আইফোন দেবে তোকে? হ্যাঁ, আমি তো বড় আইফোন দেব। তুমি বড় আইফোন দেবে? তোকে এইটুকু আইফোন দেবে। আমরা চলে এসেছি মন্দিরে। এখানটায় চপ্পলটা খুলে। তো দেখো বন্ধুরা, মন্দিরে কিন্তু পৌঁছে গেছি। আর মন্দিরে সকালে একটা দাদু পুজো দেয় এখানে, যিনি প্রতিনিয়ত প্রত্যেক দিনই পুজো দেয়। তো ওনার পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু আজকে অমাবস্যা ছিল তার জন্য কিন্তু ওনার আগে থেকেই পুজো দেওয়া হয়ে গেছে। আর উনি মন্দিরটা তালা দিয়ে থুয়ে গেছিলো। আমরা তাদের বাড়ি থেকে চাবি নিয়ে এসে তারপর মন্দির খুলে আবার মন্দিরে গঙ্গার জল সব কিছু ছিটিয়ে তারপর যে প্রসাদগুলো আগে থেকে দেওয়া ছিল সেইগুলোকে আমরা সরিয়ে তারপর আমরা মাকে এখানে প্রসাদ দেব বা যাই হোক পুজো করব। আর একটা কথা বলে রাখি, অমাবস্যা যেহেতু ছিল আর আমরা ফোনে ভিডিওতে একটা দেখেছি একটা জিনিস আর কি, তোমাদেরকে একটু বলি যে 3টে ফল বা 5টা ফল, যে কোনো ফল আপনারা যদি আজকে এই অমাবস্যার দিনকে মায়ের চরণে দেন, মানে মনের কামনা বাসনা জানিয়ে, যতদিন না পূরণ হবে ততদিন ওই ফলটা খেতে পারবেন না, আর যখন পূরণ হয়ে যাবে তখন খেতে পারবেন। তো সেই জন্য আমি আর আমার যা কিন্তু এখানে ফল নিয়ে এসেছিলাম ঠাকুরের চরণে দেওয়ার জন্য। আমি 3টে এনেছিলাম, আমার যাও 3টে এনেছিল ফল। তো দেখো আমরা পুজো দিচ্ছি। এই পুজোর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। সর্বপ্রথম এখানে কিন্তু বড় মা এই ঘণ্টাটা বাজাচ্ছিল, আর আমরা ওদিকে ঘরের ভেতর ঠাকুরের যে যাবতীয় পুজোর কাজবাজ সেইগুলোই সারছিলাম দুজনে তাড়াতাড়ি, যাতে অমাবস্যা ছাড়ার আগেই পুজোটা দিতে পারি। জল আগে চরণ ধোয়াইলো। এই যে ভোলানাথ শিবলিঙ্গ। আমার যা প্রথমে পা ধুয়ে নিয়েছে ঠাকুরের, এখন সিঁদুর আলাদা আগে তাহলে তেল দাও, তারপর সিঁদুর দাও। তেল দাও, ওই যে তেল। জল দিয়ে ধোয়াইছো, এবার তেল দেবো, তারপরে সিঁদুর দেবো। এই যে ঢোল, একটু ঢোল পাটানোর চেষ্টা করলাম, তা তো পারি না। হয়ে গেছে তোমার? তাহলে এবার আমি দিই। এই জায়গা দিয়ে থো না, ওই যে শানটা, ওই শানের ওপরে একটা করে দিয়ে থো, দিয়ে নমস্কার দিয়ে তাড়াতাড়ি মনের ইচ্ছা চাও, তারপরে আমি দিই, নাহলে দেরি তো হয়েই গেছে। আর এই ফলগুলো দেওয়ার উদ্দেশ্য কি এবার বলো? আজকে আমরা ফোনে দেখেছি যে এরকম ফল দান করলে মা মনের ইচ্ছা পূরণ করে, তার জন্য আমরা এরকম ফল দান করেছি মাকে। আবার একটা আছে, এই ফল যতদিন না মনের কামনা বাসনা পূর্ণ হবে
ততদিন কিন্তু খাওয়া যাবে না। ফুলটা দেওয়া হয়নি, তুই দে, আমি দিয়ে দেবো। ফুল দেওয়া হয়ে গেছে, এই যে ফুল আর হচ্ছে কিন্তু তোমার বেলপাতা দিচ্ছি, হচ্ছে কি তেল দেবো, সিঁদুর দেবো দেবো। মা কালীটার মুখটা বেশি একটা রাগি না, মিষ্টি মুখ, কি সুন্দর। সুন্দর। আর ওই টাকশালি মা কালীর চোখ মানে মুখের দিকে তাকানি যাবে না গো, ভয় লাগে। হচ্ছে কি সেই চোখ মুখতে মনে হয় কি রক্ত উঠে গেছে, এইরকম রাগি তাকানো। ওরমই করতে হয়। আরে এই মা কালীর তো চোখের মনি সাদা করেছে, ওই লাল করে নাই। ওই দুই কোনায় একটু লাল আছে, বেশি একটা লাল দেয়নি, যাতে সবাই ভয় না পায় মাকে। ঠিকই আছে, এরকমই বানাতে আর না, ভয়তে তো মন্দিরে ঢোকা যায় না। এমনি মা কালীকে সবাই ভয় পায় না, তারপরে যদি মা ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, মা আমরা কি করে দেবো তোমাদের পুজো? শুক্লা দিস শুক্লা দিয়েছে, এরপরে তুমি যাও কাউকে না কি করতে মা একটু সাইড দাও। দেখি, আমি একটু এগুলো দিয়ে নিই একটু পরে। বলো তোমার বংশটা আমাকে। বলো তোমার মনের আশা বলো, মার কাছে তুমি কি চাও, বসো বসে বলো মাকে। মাকে বলো না, কিছু শিখাবে না, ওদের নিজের মন থেকে বলো, মাকে বলো। ফল বানাচ্ছি এখন ঠাকুরের, তেল সিঁদুর দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, এখন ফল বানাবো। বটি নেই, কী করবো? এইখানে যে পুজো দেয় সেই দাদুটা এসে বললো এই ছুরি দিয়ে আমি কাটি ফল, তাই এই ছুরি দিয়ে কাটতে চাই। আমরা একটা ভুল করেছি, বাড়ির থেকে নিয়ে আসিনি কিছু, বাড়ির থেকে যদি নিয়ে আসতাম তাহলে এটা হতো। তো যাই হোক, যেভাবে ঠাকুর নিচ্ছে সেইভাবেই দিচ্ছি, কী আর করবো। ফলটা বানিয়ে নিই, তারপরে আবার একটু পুজো তো করবো, তারপরে বাইরে দিয়ে দেবো, কিছুক্ষণ অপেক্ষা করবো, তারপর সবাইকে একটু প্রসাদ বিতরণ করবো, তারপর বাড়ি থেকে চলে যাবো। দিদি আসো, ধূপকাঠি ধরো, নিচে করে দাঁড়াও, হাওয়া তেল লিবিয়ে যাবে না। তুমি জুতো খোলো বাবা, চপ্পল খোলো। একটা তুলসী নাই, একটা গাছ নিয়ে এসে লাগাই দিতাম, আজকে তুলতে দিত। এই জায়গাটা ওই যে ধরাই দেবে, তারপরে বুঝিয়ে তুমি ওই জায়গা। এখানে প্রদীপ ধরা যাচ্ছে, এটা প্রদীপ না, আশা বসে আমাদের দে আগে এই বন্ধ করেছে, আপনি ধরিছে তুমি এখান থেকে নাও একটা, ওখানে এটা রেখে দাও, আমার কাছে দাও, দিতে আমার এটা রেখে দে। হ্যাঁ এটা দাও, এটা দাও, দেবো, দাঁড়া দেবো, ঠাম্মা ধরা। ও ধরাতে পারবে না আজকে, না পারবে সরো, তাহলে আমি চেষ্টা করি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, এখন আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি। মা প্রসাদটা গ্রহণ করে নিক, তারপরে আমরা সবাইকে প্রসাদ দেবো, তাই তো? পুজো করা হয়ে গেছে। দেখ তোমার দেওয়ার কোন দিকে, পিছে দেখো, পিছে পিছে তো দেখো। চলো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাই। আর এখানটায় আগে একটা সাধু বাবা থাকতো, এটা একটু আশ্রম মতন, কিন্তু এখন আর থাকে না। আচ্ছা, ওইগুলো ওইগুলো আর কি, ওই যে মানুষকে সমাধি করে রাখে না, হ্যাঁ জীবন্ত সমাধি করে রাখে, মানে জীবন্ত বলতে আর কি মৃত মানুষকে পুরায় না, সেটা দাফন করে না, কি বলে, যাই হোক
আর এখানটায় এখানে ধরিয়েছি, এখানে একটা গাছ আছে কি সুন্দর। আর এই পাশে একটা এই যে খাল মতন আছে, খালে বেশি জল হয়নি, এই কয়দিন বৃষ্টির জন্য একটু জল হয়েছে। আর এই বট গাছটা দেখো, এইখানে কিন্তু এই দেখো অনেকে এই যে এই ঢিলগুলো এই যে এগুলো বেঁধে রাখে, মানুষই করে অনেকে, মনের ইচ্ছা যখন পূরণ হয়ে যায় তখন হচ্ছে এইগুলো খুলে দিয়ে যায়। ও শুক্লাদি এখান দিয়ে ওই পারে দেখো আগে একটা সুন্দর ব্রিজ ছিল, সেই ব্রিজটা ভেঙে না বাবা, এখান থেকে পড়ে গেলে কি হবে। আর এখানটাই দেখো পুজোর সময় রান্না হয়, দেখো দুটো উনুন। শ্মশানকালীর পুজো হয় যখন শীতকালে পৌষ মাসে। এখানটা এই যে, আর এই ওই যে একটু জুম করে দেখাই, ওই যে শ্মশান, মানে ওইখানে যে চুল্লি, ওখানটায় হচ্ছে গেন মানুষকে পুড়ায়। ওখানটায় পুরো এখানটায় না, না ওই যে ওইখানটায় পুড়ায়। আর এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন যেগুলো এই যে অনেকে, কোনটায় ওইখানটায় যজ্ঞ করতো, কিসের যজ্ঞ আমি জানি না। পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। আজকে ভিডিওটা এই অবধি, ভালো লাগে অবশ্যই তো লাইক করে দিও। দেখা পরে একটা ভিডিও, বাই বাই।